হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নবোদয় বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস। তো তোমরা সকলেই জানো নিশ্চয়ই যে নবোদয় বিদ্যালয়গুলি কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত হয় এবং এখানে কিন্তু তোমরা যেখানেই নবোদয় যদি চান্স পাও, যে কোনো রিজিয়নেই যদি চান্স পাও, তোমরা কিন্তু ফ্রিতে ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন অ্যাভেল করতে পারবে। এবং এটা নিয়মই আছে, নবোদয় বিদ্যালয় একটি রেসিডেন্সিয়াল সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল, তো সেক্ষেত্রে ফ্রিতে ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন কিন্তু তোমরা সব ক্ষেত্রেই পেয়ে যাবে। এবং পিজিটি, টিজিটি, পিআরটি এবং আদার নন টিচিং স্টাফসদের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট রয়েছে। তো ইন্টারেস্টেড থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। চলো তাহলে চেক করে নেওয়া যাক এই সমস্ত ভ্যাকেন্সি ডিটেলস। তো বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে পশ্চিমবঙ্গের বাইরেও যদি কোনো কেন্দ্রীয় সরকারের স্কুল বা আদার্স ভালো রেপুটেড নন গভর্নমেন্টেড স্কুল থেকেও ভ্যাকেন্সির আপডেট আসে সেটিকে শেয়ার করার জন্য। তো সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটি পশ্চিমবঙ্গের ভ্যাকেন্সি ডিটেলস নয়, তবে তোমরা যেহেতু আদার স্টেটে রিলোকেট করার কথা ভেবেছো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই স্কুলে ফ্রিতে অ্যাকোমোডেশন এবং ফুডের ফেসিলিটিস কিন্তু পেয়ে যাবে। এটি একটি রেসিডেন্সিয়াল স্কুল এবং সবথেকে বড় বিষয়, এইরকম সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলে যদি তোমরা কাজ করতে পারো, অ্যাটলিস্ট 1 মান্থও কাজ করলে কিন্তু তোমরা এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পেয়ে যেতে পারো এবং সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু অনেকটাই ভ্যালুয়েবল হবে। অনেক ভ্যাকেন্সিজ আসছে, পার্মানেন্ট ভ্যাকেন্সিজ আসছে, যেমন ধরো ইএমআরএস, তারপর কেভিএস, এনভিএসও আসবে আশা করছি। তবে কেভিএস, ইএমআরএস এর ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু 2025-এ আসতে চলেছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই সমস্ত স্কুলে যদি তোমরা কাজ করতে পারো, সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু তোমাদের অনেকটাই ভ্যালুয়েবল হবে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে কেভিএস, এনভিএসে তো তোমরা ডিরেক্ট রিটেন টেস্টের পরে ইন্টারভিউ দিতে হয় তোমাদেরকে, কিন্তু ইএমআরএস এর ক্ষেত্রে তোমরা কিন্তু অনলি রিটেন টেস্ট দিয়েই কিন্তু টিচার হিসেবে বা নন টিচিং স্টাফ হিসেবে সিলেক্টেড হতে পারো। তো যাই হোক, অনেকে কমেন্ট করেছিলে যে ইএমআরএস এর প্রসেসটা কি, এখানে কি রিটেন টেস্ট হয়? তো রিটেন টেস্ট কিন্তু হয়, কিন্তু ইন্টারভিউ কিন্তু এখানে এখনও পর্যন্ত মানে এখন টিল ডেট কিন্তু এখানে কোনো রকম ইন্টারভিউ হয় না। অনলি রিটেন টেস্টের মাধ্যমেই কিন্তু এখানে সিলেকশন করা হয় টিচারদের। তো যাই হোক, প্রচুর ভ্যাকেন্সিস রয়েছে। তো সেক্ষেত্রে সকাল 9টা থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। দেখে নাও কোথা থেকে এসেছে ভ্যাকেন্সি ডিটেলসটি। তো বন্ধুরা, এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে পুনে রিজিয়ন থেকে। তো পুনে রিজিয়ন থেকে তোমরা অনেকেই জানো যে নবোদয় বিদ্যালয় পুনে রিজিয়নে আছে, পাটনা রিজিয়নে আছে, হায়দ্রাবাদ রিজিয়নে আছে। তো সেক্ষেত্রে পাটনা রিজিয়নের মধ্যে ওয়েস্ট বেঙ্গল পড়ছে। তো সেক্ষেত্রে পাটনা রিজিয়নের ভ্যাকেন্সি ডিটেলসও আমি তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরা খুব সহজেই ইন্টারভিউ দিতে যেতে পারো। এবং এই সমস্ত স্কুলে তোমরা তবেই ইন্টারভিউ দিতে যাবে যদি তোমরা ফুললি স্যাটিসফাইড থাকো তোমাদের প্রিপারেশন সম্পর্কে, তবেই তোমরা আদার স্টেটের রিলোকেশনের কথা ভাববে। এবং সবথেকে বড় বিষয়, ইন্টারভিউ তো তোমাদেরকে ওখানেই দিতে যেতে হবে রেসপেক্টিভ স্কুলে। তো সেক্ষেত্রে তোমরা পুরোপুরি প্রিপেয়ার থাকে তবেই কিন্তু ইন্টারভিউ দিতে যাবে। শুধুমাত্র এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা গেনিং এর জন্য আমি তোমাদের এটুকুই বলবো। তোমরা যেহেতু সকলেই আমাকে কমেন্ট করো আদার স্টেটে ভ্যাকেন্সি শেয়ার করার জন্য, তো তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখে নাও, এখানে কিন্তু তোমরা অনলাইনেই অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। তো টিচার্স, লাইব্রেরিয়ান, স্টাফ নার্স, জওহর নবোদা বিদ্যালয়তে রিকোয়ারমেন্ট রয়েছে পুনে রিজিয়ন থেকে। তো পুনে রিজিয়নের মধ্যে কী কী স্কুল বা স্টেট পড়ছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ফর ফার্দার নোটিফিকেশন অফ দিস ডিটেলস, তোমরা যদি জানতে চাও আরও কিছু, এই পিডিএফটা যদি তোমরা ডাউনলোড করতে চাও, navodaya.government.in এ গিয়ে এনভিএস আরও পুনেতে ক্লিক করলেই কিন্তু তোমরা সমস্ত ডিটেলস দেখে নিতে পারবে। তো যাই হোক, navodaya.government.in এ গিয়ে এনভিএস পুনে রিজিয়নে সার্চ করলেই তোমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে। তাও আমি তোমাদের সাথে মেন বিষয়গুলি শেয়ার করে দিচ্ছি। দেখো, এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য। ইন্টারভিউতে যাওয়ার জন্য তোমাদেরকে কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। তোমাদেরকে কি করতে হবে, ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কে ক্লিক করে সমস্ত ডিটেলস ফিল করে তোমাদেরকে অনলাইন রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। এবং দেখে নাও, এখানে পোর্টাল টু ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন বলেই দেওয়া হয়েছে। 18ই মার্চ থেকে স্টার্ট হয়ে গেছে। 30শে মার্চ 2025 এই তারিখ অবধি বিকেল 5টা অবধি তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ভরতে পারবে। এখনও কিন্তু সময় রয়েছে, একটু দেরি হলো এই ডিটেলসটি শেয়ার করতে। এখনও যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। তো বন্ধুরা, দেখে নাও, এখানে রিকোয়ারমেন্ট রয়েছে টিচারের, লাইব্রেরিয়ান, স্টাফ নার্স, এই সমস্ত স্টাফ এবং টিচিং স্টাফের রিকোয়ারমেন্ট রয়েছে। তো দেখে নাও, কন্ট্রাক্ট বেসিসে এখানে রিক্রুটমেন্ট করা হবে। 73টি জওহর নবোদয় বিদ্যালয় রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখে নাও, মহারাষ্ট্র, গুজরাট, গোয়া, ইউটিস, যেমন ধরো দমন, দিউ, দাদরা, নগর হাভেলি, এই সমস্ত জায়গাগুলিতে পুনে রিজিয়নের আন্ডারে নবোদয় বিদ্যালয় রয়েছে। তো সেক্ষেত্রে 2025-26 সেশনের জন্য রিক্রুটমেন্ট হতে চলেছে টিচারের। কোন কোন বিষয়ে দেখে নাও, পিজিটি কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, সায়েন্স, ম্যাথস,
TGT Maths, PGT English, TGT English, PGT History, PGT Geography, TGT Social Science, PGT Economics, Commerce, Computer Science, TGT Computer Science, PGT Hindi, TGT Hindi, TGT Marathi, Gujarati, Art, Music, Physical Education Male, Physical Education Female, Librarian, Staff Nurseর রিকোয়ারমেন্ট রয়েছে। তো যাই হোক, ইন্টারেস্টেড থাকলে তোমরা ইন্টারভিউ দিতে যেতে পারো। তার আগে কিন্তু তোমাদেরকে অনলাইন রেজিস্ট্রেশন করাতে হবে এবং এই অ্যাডভার্টাইজমেন্টটির আরও ডিটেলস জানার জন্য তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করতে পারো, নোট করে নিতে পারো তোমরা। তো যাই হোক, ইউজ ইউর কারেক্ট অ্যান্ড ওয়ার্কিং ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার। তো তোমরা কিন্তু প্রপারলি ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটি পুট করবে যখন অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করবে তোমরা। উইথ ওয়ান ইমেল আইডি অনলি দ্য ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর মাল্টিপল পোস্ট। তো যাই হোক, মাল্টিপল পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কিন্তু তোমরা কিন্তু একমাত্র একটি কিন্তু তোমরা ইমেল আইডি ইউজ করতে পারবে। প্রতি একটি পোস্টের ক্ষেত্রে তোমরা একটি করে সেপারেট ইমেল আইডি ইউজ করতে পারবে। আ কপি অফ দ্য টাইটেল অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি সেন্ড টু দ্য ক্যান্ডিডেটস ইমেল, চেক ইন দ্য স্প্যাম, প্রমোশন এটসেট্রা সেকশনস অর ফোল্ডার্স অফ দ্য মেল থরোলি। তো যাই হোক, এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও, অ্যাপ্লিকেশন ফর্মের তোমরা যেটা ফিল করে পাঠাবে তার একটা কপি তোমাদেরকে কিন্তু তোমাদেরই অ্যাক্টিভ ইমেল আইডিতে, যেটা তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনে দেবে ইমেল আইডিটা, সেই ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে। তারপরে আরও একটি বিষয় বলা হয়েছে, দেখে নাও, এলিজিবল ক্যান্ডিডেটস উইল রিপোর্ট ফিজিক্যালি ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড পার্সোনাল টক থ্রু দিস নোটিফিকেশন অনলি, প্রেফারেবলি অ্যাট মেনশন ইন অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম। তো যাই হোক, এখানে দেখে নাও বলে দেওয়া হয়েছে তোমাদেরকে কিন্তু অ্যাকর্ডিং টু রেজিস্ট্রেশন ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদেরকে কিন্তু ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ওখানে পৌঁছতে হবে ফিজিক্যালি। এবং এখানে বলে দেওয়া হয়েছে অর অ্যাট এনি ওয়ান অফ দ্য 6 ভেনিউ, JNV, স্টেট অফ মহারাষ্ট্র, গুজরাট, সাবজেক্ট ওয়াইজ অ্যাজ পার ইন্টারভিউ ডেট স্কেডিউল। তো যাই হোক, 6টি ভেনিউ, তোমাদেরকে 6টি ভেনিউয়ের মধ্যে তোমরা একটিতে যেতে পারো। এখানে বলে দেওয়া হয়েছে মহারাষ্ট্র বা গুজরাটের মধ্যেই হবে এটা। তো সেই সমস্ত ডিটেলস চেক করেই তোমরা অ্যাপ্লাই করবে। দ্য কল লেটার্স ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড পার্সোনাল টক উইল নট বি সেন্ড। তো কল লেটার কিছু পাঠানো হবে না, তোমাদের কিন্তু ইন্টারভিউর দিন পৌঁছে যেতে হবে। এবং ইন্টারভিউর দিন তোমাদের সাথে কী কী নিয়ে যেতে হবে দেখে নাও, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ অফ বোথ সাইডস অফ অল রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যান্ড মার্ক লিস্ট of each semester or year of degree, post-graduation diploma with originals at the time of document verification at the venue. Multiple photocopies if applied for more than one post এখানে বলে দেওয়া হয়েছে। তো যাই হোক, মাল্টিপল ফটোকপিস তোমাদেরকে দিতে হবে। ধরো তোমরা TGT সোশ্যাল সায়েন্সের জন্য অ্যাপ্লাই করছো, আবার PGT জিওগ্রাফির জন্য অ্যাপ্লাই করছো, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সেপারেট ফটোকপিস অ্যাপ্লিকেশন সেপারেটভাবে সাবমিট করতে হবে। মানে তোমাদেরকে ইন্টারভিউর দিন নিয়ে যেতে হবে সেপারেট অ্যাপ্লিকেশন উইথ অল অফ ইউর এডুকেশনাল টেস্টিমোনিয়ালস ফটোকপিজ। তো যাই হোক, ক্যান্ডিডেটস আর ডিরেক্টেড টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ NVS RO পুনে অন আ রেগুলার বেসিস ফর আপডেটস। কোনো যদি আপডেটস আসে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো, বাট তোমরাও রেগুলারলি চেক করতে পারো। ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং এনি গভর্নমেন্ট ইস্যুড ID প্রুফ উইথ ইটস ফটোকপি অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু অনেকেই ক্যারি করে না। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে কোনো একটি ID প্রুফ, আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট তোমরা অরিজিনাল নিয়ে যাবে, প্লাস একটি ফটোকপিও নিয়ে যাবে। এবং তার সাথে সাথে আমি বলব পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমরা 2 কপি অবশ্যই নিয়ে নেবে। তো যাই হোক, সমস্ত ডিটেলসের অরিজিনাল এডুকেশনাল টেস্টিমোনিয়ালস এবং ফটোকপি তোমরা নিয়ে যাবে। তো যাই হোক, ইন্টারেস্টেড থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে দেখে নাও, পুনে রিজিয়নের মধ্যে মহারাষ্ট্রের JNB পুনে, মহারাষ্ট্রের JNB জলগাঁও, মহারাষ্ট্রের JNB ওয়ার্ধা, গুজরাটের JNB আহমেদাবাদ, JNB রাজকোট, JNB ভাদোদরা পড়ছে। তো এখানে কিন্তু খুব সহজেই তোমরা চাকরি পেতে পারো। খুব যে বেশি কঠিন প্রশ্ন করা হয় তাও নয়, অনলি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে রিক্রুটেড হতে পারো তোমরা। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলে কিছুদিন হলেও, অ্যাটলিস্ট 1 ইয়ার হলেও তোমরা কিন্তু চাকরি করার একটা সুযোগ পাবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট গেনিংয়ের এটি একটি বড় সুযোগ তোমাদের কাছে। তো যাই হোক, সকাল 9টা থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। ভেনিউতে তোমাদেরকে পৌঁছে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সকাল 9টা থেকে। ইন্টারভিউ স্কেডিউল এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও। PGT কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, TGT সায়েন্স, PGT ম্যাথস, PGT ইংলিশ অ্যান্ড TGT ইংলিশের জন্য ইন্টারভিউ হয়ে যাবে 3rd এপ্রিল 2025 এই তারিখে। তো যাই হোক, প্রত্যেকটি সাবজেক্টের রেসপেক্টে এখানে কিন্তু ডেট বলে দেওয়া হয়েছে 4th এপ্রিল এবং 5th এপ্রিল অবধি কিন্তু এখানে ইন্টারভিউ হয়ে যাবে। তো ইন্টারেস্টেড থাকলে তোমরা স্ক্রিনশট নিতে পারো ভিডিও পজ করে, এবং কোনো রকম কোয়ারিজের জন্য অবশ্যই তোমরা আমাকে কমেন্ট লিখতে পারো। যে কোনো সমস্যার জন্য আমি অবশ্যই তোমাদের সহযোগিতা করব। তো দেখে নাও, এখানে PGT স্কেল দেওয়া রয়েছে। হার্ট স্টেশনের ক্ষেত্রে 42,250 রুপিস এবং PGT ক্ষেত্রে 35,750 রুপিস তোমাদের কিন্তু
স্যালারি দেওয়া হচ্ছে। টিজিটি অ্যান্ড লাইব্রেরিয়ানের জন্য 3400 125 এবং হার্ট স্টেশনে 40,625, স্টাফ নার্সের ক্ষেত্রে 34,125 রুপিস এবং 40,625 রুপিস এখানে কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলি, হার্ট স্টেশন মানে তোমরা সবসময় ভেবো না যে খুবই ডিফিকাল্টিস রয়েছে, ন্যাচারাল ডিজাস্টার্স রয়েছে, সবসময় এটা ভেবো না। কখনো কখনো কিন্তু ভালো পরিবেশেও তোমরা সিলেক্টেড হতে পারো বা পোস্টিং তোমাদের হতে পারে। তো সেক্ষেত্রে এইভাবে তোমরা ট্রাই করো। এবং ভিজিডির ক্ষেত্রে তোমরা সকলেই জানো তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে, সাথে বিএড থাকতে হবে এবং হিন্দিতে এবং ইংলিশে পড়ানোর প্রফিসিয়েন্সি থাকতে হবে। এবং আদার্সের ক্ষেত্রে তোমরা স্ক্রিনশট নিতে পারো ভিডিও পজ করে। তোমরা সকলেই নিশ্চয়ই জানো যে টিজিটির ক্ষেত্রে তোমাদের সিটেড পেপার 2 ক্লিয়ার থাকতে হয় এবং গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। ব্যাচেলার ডিগ্রি উইথ 50% মার্কস থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। বাট সাবজেক্ট কম্বিনেশনটা তোমাদের জানতে হবে। যে ধরো তোমরা যদি টিজিটি সায়েন্সের জন্য অ্যাপ্লাই করছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ম্যাথস বা ফিজিক্সের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তোমাদের গ্র্যাজুয়েশনে থাকতে হবে। ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রির মধ্যে যে কোনো দুটি থাকতে হবে গ্র্যাজুয়েশনে কম্বিনেশন হিসেবে। টিজিটি সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্সের মধ্যে যে কোনো দুটি সাবজেক্ট তোমাদেরকে থাকতেই হবে। বাট একটি সাবজেক্ট কিন্তু হিস্ট্রি বা জিওগ্রাফির মধ্যে হতেই হবে। তো এই বিষয়টা থাকে। তো সেক্ষেত্রে এখানে দেখে নাও, ব্যাচেলার ডিগ্রিতে তোমাদের 50% মার্কস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সিটেড পেপার 2টা তোমাদের ক্লিয়ার থাকতে হবে উইথ বিএড ডিগ্রি এবং হিন্দি এবং ইংলিশে পড়ানোর প্রফিসিয়েন্সি তোমাদের থাকতে হবে। তো যাই হোক, ইন্টারেস্টেড থাকলে তোমরা সমস্ত ডিটেলসের স্ক্রিনশট নিতে পারো। আদারওয়াইজ ডিরেক্টলি তোমরা ওয়েবসাইট থেকে সমস্ত ডিটেলসের পিডিএফ ডাউনলোড করে নিজেরাই পড়ে দেখে নিতে পারো। আদারওয়াইজ ভিডিও পজ করে তোমরা স্ক্রিনশট নিতে পারো। তো যাই হোক, স্যালারিও তোমরা কিন্তু অনেকটাই ভালো পেয়ে যাচ্ছ উইথ ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন। এটা হচ্ছে তোমাদের সবথেকে বড় প্লাস পয়েন্ট। যে সবথেকে বড় প্লাস পয়েন্ট এটাই যে তোমরা কিন্তু ফুড প্লাস অ্যাকোমোডেশনের সুবিধা পাচ্ছ, প্লাস তোমরা কিন্তু স্যালারি আপ টু 40,000 পেয়ে যাচ্ছ। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে তোমরা কিন্তু একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পেয়ে যাবে আফটার ইয়োর ওয়ার্ক টেনিওর। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমরা একটা পেয়ে যাবে, যেটা কিন্তু তোমাদের পার্মানেন্ট জব পাওয়ার জন্য অনেকটাই ভ্যালুয়েবল থাকবে। তাহলে এই সমস্ত সরকারি, কেন্দ্রীয় সরকারি স্কুলগুলিতে চাকরি করলে, সেটা কন্ট্রাকচুয়ালি হোক না কেন, এটা একটা বড় সুযোগ যে তোমরা শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা গেইন করার সুযোগ পাচ্ছ কেন্দ্রীয় সরকারি স্কুলে। তো দেখে নাও, ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন আপ টু 40,000 স্যালারি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এইটা তোমাদের গেনিং। ইন্টারেস্টেড থাকলে তোমরা রিলোকেশনের কথা ভাবতে পারো, কারণ অ্যাকোমোডেশন এবং ফুডের সমস্যা কিন্তু এখানে থাকছে না তোমাদের এবং ভালো স্যালারিও প্রোভাইড করা হচ্ছে। তো সেক্ষেত্রে চাইলে অ্যাপ্লাই করতেই পারো। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দাও 30শে মার্চের মধ্যে। এবং যে কোনো কোয়ারিজের জন্য আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের পূর্ণ সহযোগিতা করবো। বেস্ট অফ লাক অল অফ ইউ। ধন্যবাদ।